হ্যালো স্টুডেন্টস, আগের দিনের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ, ভার্ব ও অ্যাডভার্ব করেছিলাম। আজকের ক্লাসে আমরা প্রিপোজিশন করব। তো প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন হচ্ছে প্রি আর পজিশন, এই দুটো ওয়ার্ড নিয়ে আমার হচ্ছে প্রিপোজিশন। প্রি মানে হচ্ছে আমার আগে, আর পজিশন মানে কি? অবস্থান। তাহলে প্রিপোজিশনের মানে হচ্ছে আগে অবস্থান। কিসের আগে অবস্থান? এবার একটা বাক্য লিখে দেখি যে আই অ্যাম ইন ক্লাস। এখানে আইটা কি? সাবজেক্ট। কোনো নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে। এখানে প্রোনাউন আছে, এর জায়গায় রামও হতে পারে। এবার এই বাক্যে যে সাবজেক্ট আছে, সাবজেক্টের সাথে বাক্যের পরবর্তী অংশে যে সম্পর্কের সৃষ্টি করে তাকে কি বলে? প্রিপোজিশন বলে। যেমন রাম বা আই, যেটা সাবজেক্ট হিসেবে রয়েছে, সেটা এই ক্লাসের সাথে সম্পর্ক সৃষ্টি করছে কে? এই ইন। সে কোথায় আছে? ক্লাসের মধ্যে আছে। তাই এই ইনটা এই সাবজেক্ট আর বাক্যের পরবর্তী অংশের সাথে সম্পর্কের সৃষ্টি করছে। তাই এইটা হয়ে যাচ্ছে, ইনটা হয়ে যাচ্ছে আমার প্রিপোজিশন। তাহলে আমরা সংজ্ঞা কি বলতে পারি? যে পার্টস অফ স্পিচ বাক্যে নাউন ও প্রোনাউনের সাথে বাক্যের বাকি অংশের সম্পর্কের সৃষ্টি করে তাকে প্রিপোজিশন বলা হয়। যেমন এই যে একটা বাক্য, এখানে নাউন ও প্রোনাউন কোনটা আছে? এই রাম বা আই যেটা বলবে, এটা সাবজেক্ট আকারে রয়েছে। এর সাথে বাক্যের বাকি অংশ কি আছে? বাক্যের বাকি অংশ ক্লাস, এটার সাথে কি সম্পর্কের সৃষ্টি করে তাকে কি বলে? প্রিপোজিশন বলে। এই ইন হচ্ছে এই নাউন আর বাক্যের বাকি অংশের সাথে সম্পর্কের সৃষ্টি করেছে, তাই এই ইনটা আমার কি? প্রিপোজিশন। এবার আমরা দেখে নিই প্রিপোজিশনের ভাগ। প্রিপোজিশন কয় প্রকার? 3 প্রকার। এক হচ্ছে প্রিপোজিশন অফ টাইম, 2 প্রিপোজিশন অফ প্লেস, আর 3 হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন। এবার আমরা প্রত্যেকটা ভালোভাবে বুঝবো। ফার্স্টেই আমরা আসি প্রিপোজিশন অফ টাইমে। প্রিপোজিশন অফ টাইমে আমি কি কি দিয়েছি? এক হচ্ছে ঘড়ি আর কি ক্যালেন্ডার দিয়েছি। এবার ঘড়িতে আমরা কি কি সময় পাই? এক হচ্ছে সেকেন্ড পাই, আর কি পাই? মিনিট, আর কি পাই? আওয়ার। আমরা ঘড়িতে এই 3টে সময় পাই। কি কি? সেকেন্ড, মিনিট আর আওয়ার। এবার এই সেকেন্ড, মিনিট আর আওয়ার এই 3টেই থাকলে সবসময় কি বসবে? অ্যাড বসবে। মানে যখনই ঘড়িতে সময় চলে আসবে, ঘড়িতে সময় আসলেই সেখানে অ্যাড ব্যবহার করা হবে। এবার আমরা আসি ক্যালেন্ডারে। ক্যালেন্ডারে কি কি আছে? ক্যালেন্ডারে আমার কি কি সময় থাকে? এক হচ্ছে ডে থাকে, 2 ডেট থাকে, আর কি কি থাকে? উইক থাকে, তারপর মান্থ আর ইয়ার থাকে। এবার ক্যালেন্ডারে আমার কি কি থাকে সময়? ডে থাকে, ডেট থাকে, উইক থাকে, মান্থ থাকে, আর কি? ইয়ার থাকে। এবার আমার ফার্স্টেই কি আছে? ডে আছে আর ডেট আছে। এই ডে আর ডেট যখনই থাকবে এর সাথে অন বসবে। আর এই উইক, মান্থ, ইয়ার এইগুলো বড় সময়, এইগুলোর সাথে ইন বসবে। তাহলে বোঝা গেল? কি বললাম? যে ঘড়িতে যখনই সময় থাকবে তখন কি বসবে? অ্যাড বসবে। ঘড়িতে যখনই সময় থাকবে তখন আমার অ্যাড বসবে। আর ক্যালেন্ডারে যখনই ডে আর ডেট থাকবে, যখনই ডে আর ডেট থাকবে তখন আমার কি বসবে? অন বসবে। আর উইক, মান্থ, ইয়ার এগুলো থাকলে আমার ইন বসবে। এর থেকেও যদি বড় সময় থাকে, যদি থাকে যে কোনো সিজন থাকে, সিজন যদি থাকে তখন আমার কি হবে? ইন হবে, কারণ এটা বড় সময়। এইগুলো দেখো, ডে আর ডেট, যে কোনো একটা ডে একটা ডেটও হয়, মানে একটা দিন থাকলে সবসময় অন বসবে। কিন্তু একটা উইক, একটা মান্থ, একটা ইয়ার, সিজন এইগুলো কি? বড় সময়। বড় সময়ের আগে সবসময় কি বসবে? আমার ইন বসবে। এবার আমরা কটা এক্সাম্পল করব। এক্সাম্পল কি আছে? ফার্স্টেই আই ওয়েক আপ ড্যাশ 6 AM। 6 AM আছে। 6 AM আছে মানে আমার কিসে সময় চলে যাচ্ছে? ঘড়িতে। ঘড়িতে যখনই সময় যাবে আমি তখনই বলেছিলাম কি বসবে?
অ্যাড বসবে। তারপরটা কি আছে, আই হ্যাভ অ্যান এক্সাম ড্যাশ মনডে, মনডে কোনো ডে আছে, তাহলে ডে আর ডেট থাকলে আমি কি বলেছিলাম, অন বসবে। তারপরে কি আছে, হি ওয়াজ বর্ন ড্যাশ 2008, এখানে কি আছে 2008, এইটা বড় সময়, একটা বছরের নাম, বছর আছে মানে তখন আমার কি বসবে, ইন বসবে, বড় সময়। তারপরে সি উইল কাম ড্যাশ জুলাই, সে কোন সময় আসবে, জুলাই মাসে আসবে, তাহলে এখানে মাসের নাম আছে, মাস থাকলে তখন কি বসবে আমার, ইন বসবে। তারপরে হি ভিজিটেড মি ড্যাশ মাই বার্থডে, বার্থডে হচ্ছে কি হবে, কোনো ডে থাকলে কি বসবে, অন বসবে। তারপরেরটা কি, দ্য প্রোগ্রাম ইজ হেল্ড ড্যাশ 5th সেপ্টেম্বর, এটা কি তারিখ, ডে আর ডেট, এইগুলো ডে, এখানে ডে ছিল, এখানে ডে ছিল, ডের সাথে অন বসেছে, আর এখানে একটা ডেট আছে, ডেটের সাথেও কি বসবে আমার, অনই বসবে, তাহলে কি হবে, দ্য প্রোগ্রাম ইজ হেল্ড অন 5th সেপ্টেম্বর। এবার আমরা দুটো স্টার পয়েন্ট বুঝবো। স্টার পয়েন্টে কি আছে, নুন আর নাইটের আগে অ্যাড বসে, কেন অ্যাড বসে, এই যে নুন আর নাইট মানে হচ্ছে, নুন মানে দুপুর আর নাইট মানে কি জানি রাত, এই নুন মানে ঠিক দুপুর 12টাকে বোঝায়, আর নাইট মানে ঠিক রাত 12টাকে বোঝায়, তাই এই দুটোর আগে আমার কি বসে, অ্যাড বসে। এই নুন আর নাইট হচ্ছে এই এই দুপুর 12টা আর রাত 12টাকে বোঝায়, মানে এই 12টা এসে যাচ্ছে মানে আমার কিসের সময় চলে আসছে, ঘড়িতে, আর ঘড়িতে থাকলেই সময় আমি কি বলেছি, অ্যাড লিখতে, তাই জন্য আমার এই নুন আর নাইটের আগে অ্যাড ব্যবহৃত হয়। আর কি আছে, মর্নিং, আফটারনুন, ইভিনিং, এইগুলোর আগে ইন ব্যবহার করা হয়। এইগুলো হচ্ছে আমার নির্দিষ্ট করে কোনো সময় নেই। মর্নিং হচ্ছে একটা কিছুটা সময় ধরে হয়, মানে ধরো সকাল 6টা থেকে 10টা পর্যন্ত কি মর্নিং, তারপর আফটারনুনও ওই রকম কিছুটা সময় ধরে হয়, তারপর ইভিনিং ওরকম। কিন্তু আমার নুন আর নাইটটা কি একদম ডট, রাত 12টা আর দুপুর 12টাকেই বোঝায়, তাই জন্য ওই দুটোর আগে আমার অ্যাড ব্যবহৃত হয়। কিন্তু মর্নিং, আফটারনুন, ইভিনিং এইগুলোর আগে আমার কি ব্যবহার করা হয়, ইন ব্যবহার করা হয়। এবার আমরা প্রিপোজিশন অফ প্লেস দেখব কি কি আছে। এক হচ্ছে অনের ব্যবহার, অনের ব্যবহারে ফার্স্ট কি আছে, কোনো সারফেসের ওপর কোনো কিছু স্থির অবস্থায় থাকলে অন ব্যবহার করা হবে। ফার্স্টে কি আছে, অন, কোনো সারফেসের ওপর কোনো কিছু স্থির অবস্থায় থাকলে আমার কি ব্যবহার করা হবে, অন ব্যবহার করা হবে। ধরো এই একটা সারফেস এবং এটার উপর আমি কি রেখেছি, পেনটা রেখেছি, হাতটা হচ্ছে আমার সারফেস, হাতের উপরে কি আছে, পেনটা আছে, স্থির অবস্থায় রয়েছে এবং টাচ থাকতে হবে, আমার টাচ থাকতে হবে এবং কি আছে, স্থির অবস্থায় রয়েছে, তখন আমার কি ব্যবহার করতে হবে, অন ব্যবহার করতে হবে। যেমন এখানে এক্সাম্পলেই আছে, দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য টেবিল, হচ্ছে বিড়ালটি বসে আছে কিসের ওপর, টেবিলের ওপর বসে আছে, তাই এখানে কি ব্যবহার করা হলো, অন। সিটিং মানে হচ্ছে এখানে স্থিরভাবে রয়েছে। তারপরে কি আছে, দ্য বুক ইজ ড্যাশ দ্য সেলফ, বইটা কোথায় আছে, সেলফে আছে, সেলফের ওপর আছে, তাই জন্য দ্য বুক ইজ অন দ্য সেলফ। কোনো সারফেসের ওপর কোনো জিনিস যদি স্থির অবস্থায় থাকে এবং সেই সারফেসের সাথে আমার যেন টাচ থাকে, তখনই আমার কি ব্যবহার করা হবে, অন ব্যবহার করা হবে। সেকেন্ডে আমি কি লিখেছি, সেকেন্ডটা আছে ডে ও ডেটের সাথে অন ব্যবহার করা হয়। এটা আমি টাইম যখন করালাম, প্রিপোজিশন অফ টাইম যখন করেছি তখন আমি এই ডে আর ডেটটা করিয়েছি। এখানে এক্সাম্পল কি আছে, হি মেট মি অন সানডে, ডে আছে, তাই না, ডের সাথে আমার অন বসে গেল। তারপরে কি আছে, হি ওয়াজ বর্ন অন 25th অক্টোবর, এখানে 25th অক্টোবর কি ডেট আছে, যখন অন বসে গেল, তাহলে ডে আর ডেট এগুলোর সাথে আমার অন ব্যবহার করা হয়। তারপরেরটা কি আছে, তারপরেরটা আছে আমার ডিভাইস থাকলে, যে কোনো ডিভাইস কি, যে কোনো হচ্ছে ধরো ইলেকট্রিক জিনিস, সেগুলোকে ডিভাইস বলা হয়। যেমন কি ফোন, টিভি, ক্যালকুলেটর, এইগুলো কি ডিভাইস। এই ডিভাইস থাকলে আমার কি ব্যবহার করা হয়, অন ব্যবহার করা হয়। যে কোনো ডিভাইস থাকলে সেই ডিভাইসের আগেই আমার অন ব্যবহার করা হয়। ফার্স্টেই আমার কি আছে, হি ইজ অন ফোন, সে কিসে আছে, ফোনে আছে, তাই না, ফোনের সাথে কি হলো, অন হলো, ফোন একটা ডিভাইসের সাথে অন বসলো। তারপরে কি, দে ওয়ার ওয়াচিং IPL অন টিভি একটা ডিভাইসের সাথে অন বসে গেল। তারপরে রাম সলভস দ্য সাম, রাম অঙ্কটা করছে, কিসে করছে, ক্যালকুলেটর, অন ক্যালকুলেটর। পরেরটা কি আছে, যে কোনো বডি পার্ট থাকলেও তার সাথে অন ব্যবহার করা হয়। যে কোনো বডি পার্ট মানে হচ্ছে শরীরের যে কোনো পার্ট,
তার আগেও আমার অন ব্যবহার করা হয়। কি আছে ফার্স্টেরটা, হি ওয়ার্স এ ওয়াচ অন হিজ রিস্ট হাত, হাতে পড়েছে, তাহলে হাত এটা বডি পার্ট, তার আগে কি বসছে, অন বসছে। তারপরে দেয়ার ইজ এ স্কার মানে হচ্ছে দাগ বা ক্ষত, ঠিক আছে, ক্ষত হয়েছে কোথায়, অন মাই হ্যান্ড, আমার হাতে একটা ক্ষত হয়েছে। দেয়ার ইজ এ স্কার অন মাই হ্যান্ড, আমার হাতে একটা ক্ষত হয়েছে। বডি পার্ট মাই হ্যান্ড একটা বডি পার্ট, তাই না, তার আগে অন বসলো, এখানেও অন বসেছে। হি পুট এ হ্যাট অন হিজ হেড, সে টুপি পড়েছে, কোথায় পড়েছে, তার মাথায় পড়েছে, মাথাও একটা বডি পার্ট, তাই না, তার আগেও আমার অন বসে গেল। তাহলে যে কোনো বডি পার্ট বোঝালেও তার আগে আমার অন ব্যবহার করা হয়, যে কোনো বডি পার্ট বোঝালেও তার আগে আমার অন ব্যবহার করা হয়। এবারে আমার কি আছে, কোনো কিছুর স্টেট বা কন্ডিশন মানে কোনো কিছুর অবস্থা বোঝালেও অন ব্যবহার করা হয়। ফার্স্ট এটা কি আছে, বিরাট কোহলি ইজ অন ফায়ার লাস্ট নাইট, এখানে বিরাট কোহলি কেমন ছিল আগের দিন রাতে, সেই কন্ডিশনটা বা তার স্টেটটা বোঝাচ্ছে, তার অবস্থা বোঝাচ্ছে। মানে হচ্ছে বিরাট কোহলি আগের দিন কেমন খেলেছে, সে কেমন খেলেছে, খুবই দারুণ খেলেছে, তাই বলছে যে অন ফায়ার, তার অবস্থা বলছে, তাই এখানে কি বসছে, অন বসছে। তারপরেই আছে আমার ম্যাঙ্গো জুস কি আছে, ম্যাঙ্গো জুস ইজ অন ডিমান্ড, ম্যাঙ্গো জুস এখন কিসে আছে, ডিমান্ডে আছে, তাই অন বসলো। তারপরেরটা কি আছে আমার, কোনো কিছু চলমান ও কর্মরত অবস্থায় থাকলেও অন ব্যবহার করা হয়। কোনো জিনিস চলমান, যে কোনো জিনিস চলমান ও কর্মরত অবস্থায় থাকলে আমার অন ব্যবহার করা হয়। ফার্স্টেরটা কি আছে, হি ইজ অন ডিউটি, সে কিসে আছে, এখন ডিউটিতে আছে, মানে এখন কাজ করছে, সে কর্মরত অবস্থায় রয়েছে, তাই জন্য এখানে কি হচ্ছে, অন হচ্ছে। তারপরে দ্য ফ্যান ইজ অন, ফ্যানটা এখন চলছে, তাই অন, যে সুইচের যে অন অফ হয় ওই অন ব্যবহার করা হয় এখানে, মানে সেই এই অন মানে চালু থাকা বোঝাচ্ছে, তাই অন বসছে। তারপরেরটা আমার আছে যে অ্যাবাউটকে ফর্মালভাবে ব্যবহার করলে অন ব্যবহৃত হয়। এবার অ্যাবাউট কখন বসে, অ্যাবাউট একটা প্রিপোজিশন, অ্যাবাউট তখনই বসে যখন কোনো কিছু সম্পর্কে বা সম্বন্ধে বোঝায়, সম্পর্কে আর সম্বন্ধে, কোনো কিছু সম্পর্কে বা সম্বন্ধে থাকলে তখন কি বসে, অ্যাবাউট বসে। এবার অ্যাবাউট তো বুঝলাম যে অ্যাবাউট বসে তখন, কিন্তু আমাকে কি করতে হবে, অ্যাবাউটকে আরো ফর্মাল ভাবে ব্যবহার করে সেটাকে কি করতে হবে, অন ব্যবহার করতে হবে। যেমন দ্য ডকুমেন্টারি ইজ মেড অন ওয়াইল্ড লাইফ, মানে এই ডকুমেন্টারিটা কিসের ওপর বানানো, ওয়াইল্ড লাইফ মানে বন্য পরিবেশের ওপর ভিত্তি করে বানানো, মানে সেটা নিয়ে বানানো, সেটা সম্পর্কে বানানো। তাহলে সেখানে আমি অ্যাবাউট বসাতে পারতাম, কিন্তু না, সেটাকে আমি আরো ফর্মাল ম্যানারে বললাম কি, অন। তারপরটা কি আছে, হি গেভ এ স্পিচ অন এডুকেশন, সে শিক্ষা সম্পর্কে একটা বক্তৃতা দিয়েছে, তাই জন্য কোনো কিছু সম্পর্কে বা সম্বন্ধে সেটা আমার কি বসবে, অ্যাবাউট বসবে, কিন্তু সেটাকে আমি না ফর্মাল ভাবে বলেছি, কি হচ্ছে, তাই জন্য অন ব্যবহার হচ্ছে। তারপরেরটা আমার কি আসছে, অনের ব্যবহার শেষ হয়ে গেছে। এবার আমরা আসবো অন টু। অন টু এ কি আছে অন টু এবার কি আছে, কোনো জিনিস যখন মুভমেন্টে কোনো সারফেসের ওপর অবস্থান করে তখন অন টু ব্যবহৃত হয়। কোনো কিছু যদি মুভমেন্টে মানে চলমান অবস্থায় যদি কোনো সারফেসের ওপর অবস্থান করে তখন আমার অন টু ব্যবহার করা হয়। আমি ফার্স্টে করেছিলাম সারফেসের ওপর কোনো জিনিস যদি স্থির অবস্থায় থাকে তখন অন ব্যবহার করা হবে, কিন্তু অন টুতে কি বলেছি, যে কোনো জিনিস যখন মুভমেন্টে কোনো সারফেসের ওপর অবস্থান করে, এখানে স্থির অবস্থায় থাকবে না, তখন কিছু থাকবে, মুভমেন্টে থাকবে বা চলমান অবস্থায় থাকবে, তখন আমার অন টু ব্যবহার করতে হবে। যেমন এখানে আছে দ্য ক্যাট জাম্পস অন টু দ্য টেবিল, বিড়ালটি লাফ দিয়েছে কোথায়, টেবিলের ওপর। এবার লাফ দিয়েছে, এবার এটা তো স্থির অবস্থায় তো নেই, এটা চলমান অবস্থায় রয়েছে, তাই এখানে আমার কি হলো, অন টু। কিন্তু যদি এখানে বলতো যে দ্য ক্যাট স্যাট ড্যাশ দ্য টেবিল, বিড়ালটি বসে আছে কিসের ওপর, টেবিলের ওপর, তখন স্থিরভাবে রয়েছে, তখন আমার অন ব্যবহার হবে। কিন্তু এখানে আমার মুভমেন্ট দেখাচ্ছে, সে লাফ দিয়েছে, মুভমেন্ট অবস্থায় রয়েছে, তাই আমার এখানে অন টু ব্যবহার করা হলো। হি ক্লাইম্বড অন টু দ্য রুফ, সে কোথায় উঠেছে, সে ছাদে উঠেছে, মানে সে এখন চলমান অবস্থায় ছিল, তাই এখানে কি বসলো, অন টু।